গাইস, গুড মর্নিং। এখন বাজে 9:30 আর আজকে হচ্ছে বুধবার। সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন আমি কাচাকুচি করে এসে ভালো লাগছিল না বলে আর এই যে বসে আছি দেখো। আর বিছানা সব পড়ে আছে, কিচ্ছু তোলা হয়নি। এই যে বিছানা গুজবো, তারপর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, রান্না করতে হবে খেতে যখন হবে, তাই না? খেতে গেলে কাজ করতে হবে। আর সকাল থেকে উঠে একটুকু বসার সময় পাইনি, কাজ করেই যাচ্ছি। তার জন্য কাচাকুচি করে এসে আর আমার শরীর ভয় নয়, বসে পড়েছি। শুধু সকালে 1 কাপ চা খেয়েছি আর এখন 9:30 বেজে গেল। চলো টিফিন খাবো, মুড়ি খাবো। আমি আটার রুটি খাই না, তার জন্যে আমার জন্য রুটি করে নিই। ওরা বাপ বেটাই খেয়ে গেছে। ঠিক আছে, রুটি আর তরকারি করে দিয়েছিলাম। চলো তাহলে করে নিই ঝটপট করে। সামনেই দোল আসছে। আমার সকল বন্ধুকে জানাই দোলের শুভেচ্ছা। সবাই সাবধানে রং মাখবে, বুঝলে? আর আমাদের এখানে হরিনাম হয় দোলে। আমাদের এখানে বলতে আমি যেখানে ভাড়া থাকি সেখানে না, মানে আমার যেখানে বাড়ি ছিল সেখানে হরিনাম হয়। আর আমি মালসা দিয়েছি, মানে দেবো ভাবছি। তার জন্য ওখানে যাব, যদি হরিনামে যাই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে চলো বন্ধুরা, আমি এবারে কাজগুলো করে নিই আর টিফিনটা খেয়ে নিই, ভাতটা বসিয়ে দিই, তারপরে এসে বিছানা গুছবো। সব ভর্তি হয়ে আছে এরকম, কিচ্ছু গুছোনো হয় না, ভালো লাগছিল না। আর ভিডিও করতে আর ইচ্ছাও করে না, কেন বলো তো? এত কষ্ট করে ভিডিও বানাই, বুঝতে হয় না কোথায় কী সেটিংয়ে ভুল হয়ে আছে জানি না। ভাবছি একটা দিদিকে দেখাবো, সে খুব ভালো টিপস দিচ্ছে। ওর নাম্বারটা নিয়ে রেখেছি, ভাবছি ওকে একবার ফোন করে চ্যানেলটা দেখতে বলবো। দেখা যাক কী হয়, ঠিক করে দিতে পারে কি না। ঠিক আছে, চলো কাজ করে নিই, কী আর করা যাবে। যতদিন কপালে দুর্ভোগ আছে তো ভুগতেই হবে, তাই না বলো? আর কতদিন যে ভাড়া করে আমাকে থাকতে হবে জানি না, ভগবানই জানে। ওই জন্য না আর কোনো কিছু আর ভালো লাগে না সত্যিকার, আর মন থাকে না কিছু করতে। কি বলো তো, হচ্ছে হবে কোনো, করবো কোনো, এরকম ব্যাপার একটা, যেন কোনো কিছুতেই আর মনে জোর নেই, ভালো লাগে না সত্যিকার। আমার কপালে যে এরকম ছিল, আমি সত্যিকার কোনোদিনও ভাবিনি যে আমাকে ভাড়া করে থাকতে হবে। ভাবতাম, দেখতাম সবাই যে ভাড়া করে থাকে, হ্যাঁ এইসব দেখতাম, কিন্তু যে সত্যি আমারই এই যে কপালে যে ভাড়া ঘর লেখা রয়েছে, আমি আদেও জানতাম না সত্যিকার। যেটা হয়েছিল সেটাই হয়েছে, কি আর করি বলো? সব কিছুই মানিয়ে নিচ্ছি, কিন্তু ভগবান সাথ দিলে এটাই ভালো। দেখা যাক ভগবান আর কত কষ্ট দেবে আমাকে, আর কতদিন। ঠিক আছে, তাহলে চলো টাটা। রান্না করতে বসে পড়েছি, আর এদিকে চলছে ভাত, হচ্ছে ভাত। আর এখানেই দেখো শাক এনেছে, বটবটি এনেছে, আর আজকে শাক ভাজা করবো, নিম পাতা করবো। যে নিম পাতা ভাজবো আলু দিয়ে, অনেকগুলো নিম পাতা, দুটো রেখে দেবো আর দুটো ভাজবো। আর এই বটবটিগুলো ভেজে ফেলবো আজকে, নাহলে তরকারি করে ফেলবো। আর আমটা চাটনি করবো, ও ডাঁটা আছে আবার, দেখি কী করা যায়। ঠিক আছে, তাহলে চলো। সব রান্না হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো ভাত হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। আর এখন এই যে ভাজবো নিম পাতাটা কড়াই দিয়েছি ভাজবো বলে। আর এদিকে আমার হয়ে গেছে দেখো, ভাজা হয়ে গেছে, বটবটি ভাজা, আর ওখানে শাক ভাজা। আর দেখো এখানে আছে তরকারি, ডিম আলু ডাঁটা দিয়ে তরকারি করেছি। আর আছে ভাত, আর ওখানে নিম পাতাটা ভাজা হচ্ছে। তারপরে এই যে বাসনগুলো সব পড়েছে মাজবো, আর নিচে জল তুলবো, তারপর চান করবো। ঠিক আছে, দেখো এখন আমি ইস্ত্রি করতে বসেছি, এখনও ভাত খাওয়া হয়নি। আগে ইস্ত্রি করবো, তারপরে ভাত খাবো। সেদিনকে ইস্ত্রি করতে বসে আর কারেন্ট চলে গেছিলো, তার জন্য আর ইস্ত্রি করা হয়নি। আজকে আবার নিয়ে বসেছি, দেখা যাক কারেন্টটা থাকে কি না। ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি হয়ে যাবে ছটফট করে। তাহলে চলো বন্ধুরা, আমি করে নিই কাজটা ঝটপট করে।
আর এই ফোনের দিকে চেয়ে থাকলে ইস্ত্রি করতে গেলে জামা পুড়ে যাবে, বুঝলে? আমাকে আবার বকবে তোমাদের দাদা। ঠিক আছে, চলো করে নিয়ে আমি চপ করে কাজটা। তাহলে টাটা। তো এই দেখো ওই মাত্র চা খাওয়া হলো, ঠিক আছে? চাটা খেয়ে, আর চা ফুরিয়ে গেছিলো ওই জন্যে দোকান সাদা করে আনেনি, রাত্রে আনবে বলে এখান থেকে না ওরা একটা পাতা নিয়ে এসে আবার চা করলাম, করে চা খেলাম। আর এখন দিয়ে দেবো সন্ধে হয়ে গেছে। তাহলে চলো সন্ধেটা দিয়ে দিই, তারপরে খাবার করতে আসবো। দেখো এখন আমি আটা মেখে রুটি বেলতে বসে পড়েছি। এই যে আটা মাখা হয়ে গেছে, ঠিক আছে? আর রুটি বেলছি, তারপরে কড়াই সিদ্ধ করব, করে তরকা করব। তাহলে চলো ঝটঝট করে খাবারটা করে নিই, ঠিক আছে বন্ধুরা? ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম স্মাইল করার। চলো টাটা, গুড নাইট।